আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে রোববার 17ই মে পুনরায় সবাই একত্রিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শাইখ ওস্তাদ ইব্রাহিম খলিল। তিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাতাস আহ, আহ, মাদ্রাসাতুস সালাফ, রাজশাহী সদর, এবং তিনি ইমাম এবং খতিব মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সপুরা, শাহ মখদুম, রাজশাহী। শায়েখ আজকে যে বিষয়টি শায়েখের কাছ থেকে আমরা জানবো সেটা হচ্ছে মাসায়েলে কোরবানি, কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসাইল। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ শুরু করবেন ইনশাল্লাহ। এই পর্বের শেষে আমরা আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করবো। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম الحمد আসসালাম। لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى في قرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلم وبشر المخبتين. وقال تعالى في قرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. وقال النبي صلى الله عليه وسلم عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضهم أن يضحي فلا يمس من شعره وأظفاره شيئا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ইবনু মাজাহ। যাবতীয় হামদ সানা একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানব আকৃতিতে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। আরো শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন। আরো শুকরিয়া যে তিনি আমাদেরকে আহলে হাদিস বা সালাফি ঘরনায় বা সালাফি আকিদায় আমাদেরকে কবুল করেছেন। সেজন্য সর্বাগ্রে আল্লাহ তাআলার শুকর ও সুজুদ আমরা সকলেই আলহামদুলিল্লাহ অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী ও রাসূল আমাদেরকে শিখিয়েছেন ইসলামের প্রত্যেকটি আদর্শ, যে একজন মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে, কিভাবে একজন মানুষ তার জীবনে সফলতা অর্জন করবে দুনিয়াবী এবং পরকালীন, কিভাবে একজন মানুষ তার জীবন সুচারুরূপে পরিচালিত করবে, সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দুনিয়া ও আখিরাতের আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়, সন্তুষ্টি অর্জন করা যায়, পরকালে কিভাবে জান্নাত যাওয়া যায়, পরকালে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সকল কিছুই তিনি
আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এবং সমগ্র বিশ্বের মানুষের প্রতি যে কিতাব নাজিল করেছিলেন কোরআন, সেই কোরআনকে যদি আমরা জীবন বিধান হিসেবে গ্রহণ করি এবং আমাদের জীবনে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা চালাই, তাহলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং তার জীবনী আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জীবনে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে জুমের মাধ্যমে একত্রিত হয়েছি কিছু আহ, অল্প সংখ্যক দিনী মুসলিম ভাইরা, যাদেরকে আল্লাহ তাআলা কিছু দিনের আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। যে তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা একটি মহান বিষয়, কারণ এই বিষয়টি কোরআন এবং হাদিস দিয়েই আমরা আলোচনা পেশ করতে যাচ্ছি। আর কোরআন ও সুন্নাহর কথা সবসময় মহান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আহ বলেছেন কুরবানি সংক্রান্ত বিষয়ে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আমাদের জন্য উল্লেখ করে গেছেন তার হাদিসে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাসাইলে কুরবানি, অর্থাৎ কুরবানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের সময়ের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে আমরা জানবো যে কুরবানি কাকে বলা হয়, কুরবানি আসলে কি, কুরবানি কার নাম, এই সমস্ত বিষয় আমরা আহ ইনশাআল্লাহ তাআলা আলোচনা পেশ করার চেষ্টা করছি। আরবি কুরবান শব্দ থেকে ফার্সিতে বা উর্দুতে কুরবানি শব্দ ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার একটা বড় তৌফিক দান করেন। যদি আমরা সেই তৌফিকটা আল্লাহর দেওয়াত, সেই তৌফিকটা আমরা গ্রহণ করে থাকি, তবে আমরা এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারবো। কারণ কুরবানি মানেই হচ্ছে নৈকট্য হাসিল করা। কার নৈকট্য হাসিল করা? আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। অতঃপর আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি হচ্ছে সেই জিনিস যেটার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া সম্ভব হয়, নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সেই হিসেবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে কোনো ত্যাগকেই কুরবানি হিসেবে সাব্যস্ত করা যেতে পারে। যে কোনো ত্যাগ, শুধুমাত্র পশু জবেহ নয়। আল্লাহর জন্য কেউ যদি দেশ ত্যাগ করে তাহলে এটাও এক প্রকারের কুরবানি। আল্লাহর জন্য কেউ যদি সফর করে তাহলে এটাও এক প্রকারের কুরবানি। আল্লাহর জন্য কোনো বস্তুকে কেউ যদি ছেড়ে দেয় তাহলে এটাও এক প্রকারের কুরবানি। মানে ত্যাগ তিতিক্ষার নাম হচ্ছে কুরবানি। তো ইমাম তিবি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মা ইউযবাহু ইয়াওমান নাহরি আলা ওয়াজহিল কুরবান কুরবাতি, ঈদুল আজহার দিন আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে যে পশু জবেহ করা হয় তাকে কুরবানি বলা হয়। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য ঈদুল আজহার দিনে যে সকালে পশুটি জবাই করা হয়, সেই পশু জবেহের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাকেই কুরবানি বলা হয়। যা সূর্য যখন হালকা গরম হয়ে যায়, কারণ ঈদের সালাত পড়ে খুতবা শুনে তারপরে কুরবানি করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা বোঝা যায় যে কেউ যদি কুরবানি ঈদের সালাতের আগে করে তাহলে তার কুরবানি কবুল হবে না, গ্রহণযোগ্য সেটা হবে না, সহিহ হবে না। সেজন্য সঠিক পন্থা কুরবানির ঈদের সালাত এবং খুতবার পরে আমাদেরকে কুরবানি করতে হবে। তো এই সময়টা সকালে সূর্য উদিত হয় এবং সূর্যটা একটু গরম থাকে কুরবানি করার এই সময়টা। এজন্য এই কুরবানিকে বলা হয়েছে ইয়ামুন নাহার, ঈদ ইয়ামুল আজহা, এজন্য বলা হয়ে থাকে। যদিও কুরবানি সারাদিন করা হয়, অর্থাৎ ঈদের সালাত পড়ার পর থেকে সারা দিন সারা রাত এবং পরবর্তী আরো 3 দিন 3 রাত কুরবানি করা যায়। 3 দিন 3 রাত কুরবানি করা যায়, কুরবানির দিন বাদ দিয়েও। উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি বিধিবদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি বিধিবদ্ধ করেছেন, বিধান জারি করেছেন 2 হিজরিতে মদিনায়, বনু কাইনুকা যুদ্ধের পরে। এটা ফরজ কি বলে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়নি। কারণ কুরবানি করা সঠিক মত অনুসারে ফরজ নয়, এটা
সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। অনেকে ওয়াজিব বলেছেন, তবে সহি মত হচ্ছে এটা ওয়াজিব নয়। মানে সহি মত হচ্ছে এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুম, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ সহ প্রমুখ সাহাবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রমুখ সাহাবীগণ এই কুরবানিকে পরিত্যাগ করেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও। কারণ উম্মতে মুহাম্মাদি যেন মনে না করে যে এটি ফরজ। উম্মতে মুহাম্মাদিকে এটা আহ, যেন তারা ফরজ মনে না করে, সেই জন্য তারা এটাকে ছেড়ে দিয়েছেন এবং বুঝাতে চেয়েছেন যে এটা ফরজ নয়। কারণ সাহাবীরা কখনো ফরজ ইবাদত স্বেচ্ছায় পরিত্যাগ করবেন না। সম্মানিত উপস্থিতি, কুরবানির গুরুত্ব কতটুকু, কুরবানির গুরুত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর। আল্লাহ তাআলা বলছেন কুরবানির পশুগুলিকে আমরা তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন করেছি এবং এই নিদর্শনগুলির অন্তর্ভুক্ত করে দিয়েছি। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ বিদ্যমান রয়েছে। কুরবানির পশুটা আল্লাহ তাআলার একটি বড় নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন। আর এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন, যাতে করে আমরা কল্যাণপ্রাপ্ত হই। সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। তিনি আর আল্লাহ তাআলা আরো বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং ওয়ানহার, নাহার করো অর্থাৎ কুরবানি করো। তাহলে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সালাতের। সূরা কাউসার আয়াত নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, এবং এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস নয়, এটা সমগ্র পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার নির্দেশ যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং তার জন্য কুরবানি করো। তো আল্লাহর জন্য প্রথমে সালাত আদায় করতে হবে, তারপরে আমাদেরকে কুরবানি পেশ করতে হবে যদি আমরা মুমিন হয়ে থাকি। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত। সালাত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত যে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না পাগল হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে, যতক্ষণ না সে ঘুমিয়ে আছে, যতক্ষণ না সে তার মস্তিষ্ক ভ্রষ্ট হচ্ছে, তার আগ পর্যন্ত তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। মারা যাওয়ার আগ পর্যন্ত যদি বিবেক সুস্থ থাকে তাহলে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কোনো ক্রমে 5 ওয়াক্ত সালাত মাফ করা হয়নি ইসলামের কোনো দলিলের মাধ্যমে। একজন মুসলিম সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে যে কোনো সময়, এমনকি যুদ্ধের ময়দানেও সাহাবীগণ 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, সফরে তারা সালাত আদায় করেছেন, যদিও কসর করেছেন, জমা করেছেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু 5 ওয়াক্ত সালাত তারা আদায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের নির্দেশ দিলেন আগে। আমরা দেখি যে আমাদের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা কুরবানি তো করেন অনেক আনন্দের সাথে, কিন্তু তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। অনেকে ঈদের সালাত পড়ে না। আমার অনেক দেখার সুযোগ হয়েছে যে এই সমস্ত মানুষ যারা ঈদের সালাত পর্যন্ত পড়ে না, কিন্তু তারা কুরবানি করে, কুরবানির মাঠে তারা উপস্থিত থাকে, কিন্তু 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, ঈদের সালাত পর্যন্ত তারা ঈদগাহে পড়তে আসে না। কেন জানি তারা শরম শরম করে, কেন জানি তারা শরম শরম করে, মনে করে যে আমরা এই সারা জীবন সালাত আদায় করি না, জুমার সালাত পড়ি না, 5 ওয়াক্ত সালাত পড়ি না, কোনো নামাজ পড়ি না, কোনো সালাত আদায় করি না, তাহলে কিভাবে আমরা ঈদগাহের মাঠে উপস্থিত হব, কোন লজ্জায় আমরা মুখ দেখাবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে দয়ার, ক্ষমার রাস্তা খুলে দিয়েছেন, এবং সব সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার, ক্ষমার রাস্তা খুলে রেখেছেন। যে কোনো সময় বান্দা যদি তার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটা হয়তো ওই সমস্ত মুসলিম ভাইরা এখন পর্যন্ত অবগত হয়নি। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বলছিলাম যে অনেক মানুষ আছে যারা ঈদের দিনে পর্যন্ত সালাত আদায় করে না, কিন্তু কুরবানি করে, যদিও ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা। অনেকে ওয়াজিব বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন, কিন্তু অধিকাংশ জমহুর উলামাগণ বলেছেন যে ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা।
এবং সেই ঈদের সালাত আদায় করতে হবে ঈদগাহে, ঈদের মাঠে। যদি কোনো পরিবেশ আমাদের অনুকূলে না থাকে, অর্থাৎ বৃষ্টিজনিত কারণে বা তীব্র ঝড় অথবা অন্য কোনো আহ, আকস্মিক কোনো বিপদের যদি সম্মুখীন আমরা হয়ে যাই, তখন সেই ক্ষেত্রে আমরা ঘেরাও কোনো পরিবেশে মসজিদে বা বাড়িতে সালাত আদায় করতে পারবো। বাড়িতে বলতে জামাতের সাথে, যদি অনেক বড় বাড়ি হয় সেখানে জামাতের ব্যবস্থা হয়, সেখানে মানুষ সালাত আদায় করবে। অথবা আহ মসজিদের মধ্যেই সালাত আদায় করবে। কিন্তু ঈদগাহের মাঠ পরিত্যাগ করা চলবে না। অনেক মুসলিম ভাইয়েরা দেখি যে তারা ঈদগাহে সালাত আদায় করতে অনীহা প্রকাশ করে। তো এটা তো করা যাবে না, বরং আমাদেরকে ঈদের মাঠেই সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। যদি পরিবেশ আমাদের অনুকূলে না থাকে, প্রতিকূল পরিবেশ হইলে সেই ক্ষেত্রে আমরা মসজিদে বা অন্য কোনো ঘেরাও পরিবেশে সালাত আদায় করতে পারি জামাতের সাথে। এবং সেই ঈদগাহের মাঠে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বনিতা সকলেই অংশগ্রহণ করবেন। সেখানে শুধুমাত্র আহ, পুরুষ মানুষ অংশগ্রহণ করবে বা সালাত আদায় করবে তা নয়, বরং মহিলারা সালাত আদায় করবে। মহিলারা তো সালাত আদায় করবেন করবেন, যে সমস্ত মা বোনরা পবিত্র অবস্থায় থাকে না, পবিত্র অবস্থায় নাই, তাদের জন্য ঈদের মাঠে গিয়ে কি বলে ঈদের সালাত আদায় করতে হবে, ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা হোক। সম্মানিত দিনী ভাইরা, তাহলে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের নামে জন্য সালাত আদায় করো, তারপরে নহর করো, কুরবানি করো। এখান থেকে বোঝা যায় আগে ঈদের সালাত হবে, খুতবা হবে, ঈদের সালাত হবে, তারপরে কুরবানি হবে। তাহলে এখান থেকে আমরা মাসআলা জানলাম যে আগে সালাত আদায় করতে হবে, তারপরে কুরবানি করতে হবে। শুধুমাত্র ঈদের সালাত নয়, আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ সহিহ হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাব গ্রহণ করা হবে তা হচ্ছে সালাতের। বান্দা সালাত আদায় করেছিল কিনা, এই হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি বান্দার সালাত কবুল হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি 5 ওয়াক্ত সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। শুধুমাত্র কুরবানি নিয়ে আমরা দেখি কুরবানির সময় অনেক মানুষ ব্যস্ত হয়ে যান, দেখি যে রমজান মাসে সিয়াম নিয়ে ব্যস্ত হয়ে যান। যদিও এগুলো নিয়ে ব্যস্ত হতে হবে, কিন্তু তার পূর্বে আমাদের কি কাজ সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে যে কাজ আছে সেই কাজটা আমাদেরকে আগে করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এজন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, আমরা আল্লাহর কাছে সেই সেই কামনা ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এবং আহ, সাথে সাথে আমাদের সকল মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ জান্নাত থেকে বা আসমান থেকে একটু দুম্বা বা একটি পশুর মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করলেন এবং সেই পশুটি কুরবানি হয়ে গেল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন আর আমরা তার বিনিময়ে তার স্থলাভিষিক্ত করলাম বা ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনিময়ে আমরা একটি মহান কুরবানি দিলাম, এটা আল্লাহ তাআলা বলছেন সূরা সফফাত আয়াত নাম্বার 107। কাফের মুশরিকরা তারা তাদের দেব দেবী, তাদের মূর্তি, তাদের পূজনীয় এবং তাদের পালনীয় দেবদেবীর জন্য তারা কুরবানি পেশ করত, অর্থাৎ বলিদান করত, পূজা করত এবং তাদের জন্য কুরবানি করে থাকতো। তার প্রতিবাদ স্বরূপই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য সালাত আদায়ের ও তার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার হুকুম দিয়েছেন। সেই কারণে ঈদুল আজহার দিন প্রথমে আমরা সালাত আদায় করি আর তারপরে আমরা কুরবানি করে থাকি। কিন্তু কুরবানির নির্দেশ যে আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা বাস্তবায়িত হয়েছে কিন্তু দ্বিতীয় হিজরিতে, মদিনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি
দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো সূরা সাফফাত ও সূরা কাউসারের এই দুইটা আয়াত মাক্কি সূরা, কিন্তু একটু যদি আমরা খেয়াল করি যে সূরা কাউসারের 2 নম্বর আয়াত এবং সূরা সাফফাতের 107 নম্বর আয়াত মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় নাজিল হয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা মদিনাতে এই কুরবানি বাস্তবায়নের নির্দেশ প্রদান করেছে। কারণ মদিনার দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধের পরে আহ কুরবানি বিধিবদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ব্যাপারে বলছেন, মান কানা লাহু সাআদাতান, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তিরমিজির হাদিস নাম্বার, ইবনে মাজার হাদিস নাম্বার 3123। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে, আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এখান থেকে বোঝা যায় যে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দেখুন সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম শত শত হাদিস বলেছেন, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন সালাতের জন্য। সালাত আদায় করতে হবে, সালাতে যেতে হবে, জামাতে যেতে হবে। এটার গুরুত্ব অপরিসীম, অতুলনীয়, অবর্ণনীয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাত আদায়ের জন্য যেতে নিষেধ করছেন কাদেরকে? যারা সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি প্রদান করে না। কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি প্রদান করে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সমস্ত ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়, আমার মুসাল্লার নিকটবর্তী না হয়। কারণ কি? কারণ তারা সামর্থ্য রাখে কিন্তু আল্লাহর নির্দেশ তারা পালন করে না। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে তোমরা তার জন্য কি করো? কুরবানি পেশ করো। তাহলে আল্লাহর নির্দেশ আমরা অমান্য করছি। যারা অমান্য করছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন বাণী উচ্চারণ করছেন তাদের জন্য যে তোমরা ঈদগাহের নিকটবর্তী হবে না, মুসাল্লার সালাতের নিকটবর্তী হবে না। যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখো তারা কুরবানি যদি না দাও। আর এই কুরবানিটা ইসলামের একটি নিদর্শন সমূহের মধ্যে মহান নিদর্শন, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন যে সুন্নাতে ইব্রাহিমী হিসেবে প্রচলিত এবং পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর কুরবানি প্রদান করতেন। শুধুমাত্র এক বছর তিনি কুরবানি দিয়েছেন তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কুরবানি দিয়েছেন এবং এক বছর তিনি 100টি উট জবাই করেছিলেন। আল্লাহু আকবার। বা দুম্বা জবাই করেছিলেন 100টি। সাহাবীগণ নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিতারিত ভাবে, ঠিক আছে, অবিরত ভাবে কুরবানির এই প্রচলনটা যুগ যুগ ধরে আহ আলেমগণ, সাধারণ ব্যক্তিবর্গ সকলেই করে আসছে। আচ্ছা, কুরবানির উদ্দেশ্য কি? প্রত্যেকটা জিনিসের একটি উদ্দেশ্য থাকে, ঠিক কুরবানিরও তেমন উদ্দেশ্য আছে। আর অধিকাংশ ইবাদতের ক্ষেত্রে গোড়া যদি আমরা নাড়াই বা গোড়া যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদত, প্রায় প্রত্যেকটা ইবাদতের পেছনে একটি মাকসাদ, একটি উদ্দেশ্য নিহিত রেখেছেন, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। দেখুন সালাত আদায় করলে কি হয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল, অন্যায়, বেহায়াপনা, নির্লজ্জপনা কাজ থেকে বিরত রাখে। মানে সালাত আদায় করবে যে, যদি প্রকৃতভাবে সালাত আদায় করে তাহলে সে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে। আর যদি তার সালাত কবুল না হয়, যদি সে সালাতে অনীহা করে, যদি সালাতের সে গুরুত্ব প্রদান না করে, তাহলে সেই ব্যক্তির দ্বারা পাপ সংগঠিত হওয়া সম্ভব। কিন্তু সিয়ামের ক্ষেত্রে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল মুমিনরা, আর তোমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো। সালাতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, যাকাতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, হজ করার মাধ্যমে আল্লাহর ভয় অর্জন করা যায়। সকল ইবাদতে প্রায় আল্লাহর ভয় অর্জিত হয়। ঠিক তেমনি এই কুরবানি করার মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করা যায়, বা এই তাকওয়া অর্জনের জন্য কুরবানিকে দেওয়া হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহ তাআলা যখন স্বপ্নে দেখালেন যে তুমি তোমার পুত্রকে জবেহ করো, যাই হোক আমরা এটা একটু পরে বলছি ইনশাআল্লাহ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাস্তবায়নের লক্ষ্যে তিনি কুরবানি করেছেন আল্লাহর রাহে।
আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কুরবানি করেছেন, শুধুমাত্র তাকওয়া, আল্লাহর ভয়। কারণ নবীদের কাছে যেই ওহী আসে, স্বপ্ন দেখানো হয়, সেই স্বপ্নটাও হচ্ছে নবীদের কাছে ওহী, যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহের কারণেই শক্তিশালী, ক্ষমতাশীল, মানে খুব ক্ষমতা পাওয়ারওয়ালা পশুগুলো মানুষের তাবেদারি হয়ে যায়। আল্লাহ তাআলা করে দেন। দেখুন, হাতির মতো এত বড় বড় পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাবেদারি করে দিয়েছে। মোষ, মহিষ, বিশাল বিশাল মহিষ, উট, বিশাল বিশাল উট, এরপরে গরু, বিশাল বিশাল গরু, মানে প্রচন্ড লেভেলের শক্তিশালী গরু, মহিষ, উট, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাবেদার করে দিয়েছেন। মানুষ এগুলোকে ধরে ধরে জবাই করছে। আল্লাহু আকবার। এই ক্ষমতা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং এটা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, বিশেষ নিয়ামত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত শক্তিশালী পশু জবেহ করার পরে সেই মাংস ভক্ষণ করার মতো তৌফিক দান করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া এটা, আমার মানুষের মতো দুর্বলদের জন্য তিনি তাদের এত শক্তিশালী পশুদেরকে অনুগত করে দিয়েছেন, এবং তাদের গোশত খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রুজি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। জাহিলি যুগে আরবরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের ওসিলা হিসেবে তাদের মূর্তির নামে কুরবানি করতো, কিন্তু তারপর তার গোশতের কিছু অংশ মূর্তিগুলির মাথায় রাখতো, সেগুলির রক্ত ছিটিয়ে দিত, কেউ বা এই রক্ত কাবা ঘরের দেওয়ালে লেপন করত। মুসলমানদের কেউ কেউ এই কাজ করার চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, যেটা তাফসীর ইবনে কাসির এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাদের স্বীয় তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সূরা হজ আয়াত নাম্বার 37। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? কুরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর নিকটে পৌঁছায় না, বরং আল্লাহর নিকটে তোমাদের তাকওয়া পৌঁছায়। আল্লাহর নিকটে কেবলমাত্র তোমাদের তাকওয়াই পৌঁছে থাকে। তাহলে আল্লাহর ভয় আমাদের, আল্লাহর কাছে আমাদের ভয় ভীতিটাই পৌঁছায়। আমরা আল্লাহকে কতটা ভয় করছি, এই ভয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। আমরা কত বড় পশু, কত বড় জন্তু জবেহ করছি, আহ কত গোশত আছে, কত রক্ত আছে, এগুলি আল্লাহর কাছে যায় না, বরং তাকওয়া আল্লাহর কাছে যায়। কেউ যদি ছোট পশু দেওয়ার সামর্থ্য রাখে এবং সেই ছোট পশু সে জবেহ করে, আর সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে, তাহলে এই ছোট পশুর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন, যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যান। আর একজন বড় পশু জবেহ করেছেন, তার পশুর জবেহের পিছনে রিয়া কাজ করছে, তার পশু জবেহের পিছনে যদি মানুষ দেখানো কাজ হয়, লৌকিকতা কাজ করে, যদি সেটা গোশত খাওয়ার জন্য হয়, সেটা যদি পরিবারকে খুশি করার জন্য বা অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কারো রেজামন্দির জন্য সেটা যদি হয়, তাহলে কখনোই সে কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, এবং সেটার মাধ্যমে পরকালে কোনো প্রকার উপকৃত হওয়া সম্ভব নয়। তাই আমাদেরকে সর্বদাই আমাদের তাকওয়া, আমাদের আল্লাহ ভীতি, আমাদের অন্তরের অবস্থাটা ঠিক করতে হবে। আমরা কার জন্য কুরবানি দিচ্ছি, কার বিধান পালন করতেছি, কার সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছি, কেন করছি? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য করছি, জান্নাত পাওয়ার জন্য করছি, আল্লাহর বিধান পালন করার জন্য করছি। কেন করছি, মানে কি বলে, ছেড়ে দিচ্ছি না কেন, কুরবানি করা ছেড়ে দিচ্ছি না কেন? আল্লাহর বিধান লঙ্ঘন হবে, সেই জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ যেন রাগান্বিত না হয়, সেই জন্য আমরা কুরবানি করে থাকি এবং কুরবানি পরিত্যাগ করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানির গোশত, মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। কিন্তু এরকম জাল হাদিস, জয়ীফ হাদিস রয়েছে যে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। তারপরে কিয়ামতের মাঠে পশুর নখ, পশুর খুর আসবে, ইত্যাদি। বা কুরবানির পশু যত তাজা হবে সেই অনুযায়ী সে জান্নাতে যাবে, বা এটা তাকে ফুলসিরাত পার করে দিবে। এরকম বহুত কথা আছে যেগুলো জাল, জয়ীফ এবং ভিত্তিহীন বানোয়াট গাল গল্প দ্বারা পরিপূর্ণ, সেগুলি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। বরং সহিহ সুন্নাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা স্পষ্ট করছেন সেটাই হচ্ছে সহিহ, সেটাই হচ্ছে অকাট্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নিকটে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছায়। তবে এখানে বলার মতো, সেটা হচ্ছে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদিও রক্ত মাংস না পৌঁছায়, কিন্তু আমরা যখন কুরবানির পশু জবাই করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তখন যেন আমরা কুরবানির পশুটা একটু মোটা তাজা দেখে কিনি। আমরা যেন একেবারে ক্ষীণ, চলতে পারে না, একেবারে কি বলে রক্ত মাংস নাই, এরকম একটা অবস্থা, মরা মরা অবস্থা, এইরকম মৃত প্রাণী যেন আমরা জবাই না করি। আমরা একদম তরতাজা, জীবন্ত, একেবারে দুরন্ত পশু যেন আমরা জবাই করতে পারি, এরকম পশু নির্বাচন যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, কুরবানি দেওয়ার হুকুম কি? যেটা আমরা এর আগে উল্লেখ করলাম যে কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা ওয়াজিব নয় যে যে কোনো মূল্যে কুরবানি দিতে হবে। আমাদের অনেক দিনী ভাইদেরকে আমরা দেখি যে তারা ঋণ পাতি করে কুরবানি দেয়, ধার দেনা করে কুরবানি দেয়, এবং পরবর্তীতে ওই ঋণ আবার সুদের উপর টাকা নিয়ে, ঋণ নিয়ে, যেখানে সুদ হারাম, সেই সুদের উপরে টাকা নিয়ে তারা কুরবানি করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান তো এতটা আহ, নিচু নয় যে আপনাকে জোর জবরদস্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিবেন যে তুমি মরো আর বাঁচো, তোমাকে কুরবানি দিতে হবে। আল্লাহর বিধান তো এমন নয়। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার বিধান দিয়েছেন যে তুমি মরো আর বাঁচো, তোমাকে হজ করতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাকাত দিতেই হবে, কিন্তু চুরি ডাকাতি করে সম্পদের মালিক হয়ে সেই সম্পদ থেকে জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বলেননি। বরং যখন আমি সম্পদের মালিক হব তখন আমি জাকাত দিব, যখন আমি সম্পদের মালিক হব তখন আমি হজ করব, যখন আমি সম্পদের মালিক হব তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে জন্য কুরবানি পেশ করব। যখন আমার সম্পদ হবে তখনই কেবলমাত্র আমি দান করার মতো ইবাদত করব। সম্পদ বলতে আমার সামর্থ্য অনুযায়ী যখন সেটা হবে, আমার অ্যাবিলিটি হবে, তখন সেই ইবাদত করে আমি পালন করব। সম্মানিত দিনী ভাইরা, এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে আহ, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। আরো আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তাহলে আমরা কেন নিজেরা বোঝা চাপিয়ে নিচ্ছি? আমরা কেন আল্লাহকে আহ অতিরিক্ত ভয় করি ভয় করি এইরকমটা প্রদর্শন করছি? যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে তিনজন ব্যক্তি এসে আল্লাহ ভীতি প্রদর্শন করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গিয়ে। একজন বলল যে আমি, এগুলো আমাদের জানা ঘটনা, আহ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে তারা এসে জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাসূল কেমন ইবাদত করতেন, তার ইবাদত কেমন ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বা একজন স্ত্রী তিনি বললেন যে আল্লাহ রাসূল এই এই ইবাদত করে। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে কম মনে করলো। তখন একজন বললো আমি সারা রাত্রি সালাত আদায় করবো, রাতে ঘুমাবো না, বেশি বেশি ইবাদত করতে হবে। আরেকজন বললো আমি সিয়াম রাখবো সারা জীবন, কখনো সিয়াম ছেড়ে দিব না, প্রত্যেক দিন রাখবো, আহ 12 মাস সিয়াম রাখবো, সারা বছর সারা জীবন সিয়াম রাখবো, কখনো সিয়াম ছাড়বো না। আরেকজন বলল যে আমি কখনো স্ত্রী গ্রহণ করবো না, বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করলে সংসার করতে হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক ঝামেলা, আল্লাহর ইবাদত করতে পারবো না, আল্লাহর ইবাদত ছুটে যাবে। তাদের নিয়ত ভালো, কিন্তু তার আল্লাহ রাসূলের চাইতে বেশি তাকুয়াশীল প্রমাণ করতে চাচ্ছিল, বেশি পরহেজগার হতে চাচ্ছিল। আমরা যেন ওইরকম পরহেজগার না হয়, আমরা হব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী পরহেজগার, আমরা হবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনকারী পরহেজগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পরহেজগার হতে বলেছেন, ঠিক সেইভাবে ততটুকু পরহেজগার আমরা হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। অতিরিক্ত বা বেশি ইবাদত বা বেশি পরহেজগারি দেখাতে ইসলাম আমাদেরকে নির্দেশ দেননি, বরং ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কম পরহেজগারি হতে আমাদেরকে বলেন, তাহলে সেটাই অনুসরণ করার মাধ্যমে আমরা পরিপূর্ণ পরহেজগারিতা অবলম্বন করতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণতা করেছেন, এবং আহ, আহ, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আখিরি নবী। সম্মানিত দিনী ভাইরা, তাহলে কুরবানির বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কুরবানির বিধান ওয়াজিব নন। জি, কুরবানির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইব্রাহিম ভাই, আমাদের সময় শেষ, 1 মিনিট আছে, কেটে জি যাবে ইনশাল্লাহ। আবার আমরা লগ ইন করবো। জি, জি জি। জি আমরা ইনশাআল্লাহ। আমরা জি ইনশাল্লাহ, জি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুরবানির ফজিলত কি? কুরবানির ফজিলত সম্পর্কে তেমন কোনো হাদিস বা কোরআনের আয়াত সেভাবে বলা হয়নি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, এবং পৃথিবীর ইতিহাসে সকল নবীর উম্মতদের মাঝে কুরবানি ছিল। আমরা জানি যে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহ, মায়েদার মধ্যে, সম্ভবত সূরা মায়েদার 27 নম্বর আয়াতের দিকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হাবিল এবং কাবিলের ঘটনা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির যে বিধানটা
তারা আল্লাহর সামনে কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা কবুল হয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে, একজন বললো যে আমি তোমাকে হত্যা করবো যার কুরবানি কবুল হয়নি, আরেকজন বললো যে যার কুরবানি কবুল হয়েছে সে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিটা কবুল করে থাকে বা মুত্তাকিদের ইবাদত কবুল করে থাকে। তো এখান থেকে আমরা কুরবানির বিধানটা পাই। জানি যে আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি চলমান রয়েছে, এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির পদ্ধতি, সেই কুরবানির পদ্ধতি অবলম্বন করেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা